হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি যে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং তোমরা নিশ্চয়ই নোটটা দেখতে পাচ্ছ, চাইলে নোটটা স্ক্রিনশট মেরে নিতে পারো। কোশ্চেনটা হচ্ছে, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। এইটা হচ্ছে তোমাদের হয়তো এবার আসতে পারে, ইম্পর্টেন্ট আছে। তাহলে আমি কিছুটা বলে দিচ্ছি, বাকিটা তোমরা নোট থেকে দেখে নিও। উত্তর: 1922 খ্রিস্টাব্দে 26শে এপ্রিল গান্ধীজি হরিজন পত্রিকা মারফত ব্রিটিশ সরকারকে অবিলম্বে ভারত ছেড়ে চলে যাওয়ার কথা বলেন। 1942 খ্রিস্টাব্দের 14ই জুলাই ওয়ার্ধায় কংগ্রেস কার্যনির্বাহক কমিটি ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে। আন্দোলনের নেতৃত্ব গান্ধীজির উপর অর্পিত হয়। নিখিল ভারত কংগ্রেস কমিটির বোম্বাই বৈঠকে বিপুল ভোটে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়। 8ই আগস্ট গভীর রাতে অধিবেশন শেষ হওয়ার পর গান্ধীজি, বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু, আবুল কালাম আজাদ সহ কংগ্রেসের কার্যনির্বাহক কমিটির সকল সদস্যের গ্রেপ্তার এবং পরদিন সেই খবর প্রকাশিত হলে ভারত ছাড়ো আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে শুরু হয়ে যায়। এই আন্দোলনে অন্যান্যদের সঙ্গে নারীরাও বিশেষ ভূমিকা বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এইবার নারীদের ভূমিকা, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা। আমরা জানি যে গান্ধীজির নেতৃত্বে এই ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল এবং এই আন্দোলনে কি হয়েছিল, অসংখ্য মানুষ যোগ দিয়েছিল। তাদের মধ্যে নারীদের যোগদান নারীদের যোগদান অবিস্মরণীয়। নারীরা এত সংখ্যক নারীরা যোগ দিয়েছিল যে যা তুলনার বাইরে। দেশের বিভিন্ন প্রান্তের নারীরা প্রবল উৎসাহের সঙ্গে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করে। এই সময়ের সংগ্রামী নারীদের মধ্যে দলিত শান্তাবাই ভালেরাও এবং তারাবাই কাম্বলে বিপ্লবীদের আশ্রয় ও তাদের গোপন চিঠিপত্র পৌঁছে দিয়ে অসম সাহসিকতার পরিচয় দিয়েছিল। পাঞ্জাবের রাজকুমারী অমৃতা কাউর, অমর কাউর, কুষণ গুজরাল সফলভাবে ভারত ছাড়ো আন্দোলন পরিচালনা করেন। এই সময় পাঞ্জাবের গৃহবধূ শ্রীমতী ভোগেশ্বরী ফুকনানীকে পুলিশ গুলি করে হত্যা করে। আত্মগোপন করে সুচেতা কৃপালিনী, খুরশেদ বেন, উষা মেহতা, কস্তুরবা গান্ধী, মৃদুলা সরাভাই সফলভাবে আন্দোলনকে সংগঠিত করেন। কংগ্রেসের মহিলা নেত্রীদের মধ্যে উল্লেখযোগ্যভাবে অপর একজন হলেন অরুণা আসফ আলী। সর্বভারতীয় মহিলা কংগ্রেসের মুখপত্র রোশনি পত্রিকা তাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী এর নায়িকা দেবী চৌধুরানীর প্রত্যক্ষ উত্তরাধিকারিণী বলে চিহ্নিত করেছিল। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে প্রথম সারির কংগ্রেস নেতারা গ্রেপ্তার হওয়ার পর ভারত ছাড়ো আন্দোলনের দুটি প্রধান ধারা ছিল। একটি ছিল অহিংসার আদর্শকে কোনোভাবেই ত্যাগ না করার ধারা, আর অপরটি ছিল বৈপ্লবিক কার্যকলাপের ধারা। অনেক ঐতিহাসিক মনে করেন এই দুই ধারাই পরিচালিত হয়েছিল আত্মগোপন করে থাকা দুই ভারতীয় নারীর মধ্যে। তাদের মধ্যে একজন ছিলেন অরুণা আসফ আলী এবং অপরজন ছিলেন সুচেতা কৃপালিনী। এছাড়া আসামের ব্রহ্মপুত্র উপত্যকায় 16 বছর বয়সী স্কুল ছাত্রী কনকলতা বড়ুয়া ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দেন।
নারী আন্দোলনে নতুন বৈশিষ্ট্য সংযোজন করেছিলেন মেদিনীপুরের ৭২ বছর বয়সী মাতঙ্গিনী হাজরা। তিনি ২০,০০০ নারীকে নিয়ে ভগিনী সেনাদল গঠন করেছিলেন। গান্ধী বুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা তমলুকের লালবাড়ি দখল নিতে গেলে পুলিশের গুলিতে নিহত হন। বীরভূমে ভারত ছাড়ো আন্দোলনকে সংগঠিত করার কাজে বিশেষ ভূমিকা পালন করেছিল নন্দিতা কৃপালিনী, রানী চন্দ, এলা দত্ত, সুনিতা সেন, রামপুরহাটের মায়া ঘোষ, সিউড়ির লাবণ্যপ্রভা দত্ত প্রমুখ। এরা স্বতঃস্ফূর্তভাবে ভারত ছাড়ো আন্দোলনে এগিয়ে এসেছিল। ১৯৪৩-এর দুর্ভিক্ষের সময় মহিলা আত্মরক্ষা সমিতির ভূমিকা গৌরবের দাবি করে। দুর্ভিক্ষ প্রতিরোধে নারী সমিতির ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য ছিল। এইভাবে লক্ষ্য করা যায় যে সাধারণ কৃষক রমণী থেকে আরম্ভ করে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মহিলারাও উৎসাহের সঙ্গে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। সবশেষে বলা যায়, ব্রিটিশ সরকার নিষ্ঠুর দমননীতির মাধ্যমে ভারত ছাড়ো আন্দোলন দমন করে, তবে নারীদের স্বতঃস্ফূর্ত যোগদান এই আন্দোলনকে আরও গণ আন্দোলনের রূপ দেয়। তাহলে তোমরা পারলে এটা পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।